হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। এখন বাজে 4টে, আমরা বেরিয়েছি। এই যে ছেলে রেডি, আমার পিছনে একটা ব্যাগ, কর্তামশাই গেছে গাড়ি আনতে। যাব এখন স্টেশনে, তারপরে ওখান থেকে 4:40 ট্রেন আমাদের। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা যাক, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক কোথায় যাচ্ছি, গন্তব্যস্থানটা কোথায়। চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক। চারিদিকে লোক ঘুমাচ্ছে, সব অন্ধকার, বিল্ডিংয়ে কেউ জেগে নেই। আমার গেটে তালা মারা। ও ওইদিকে টহলতে গেছে ওই যে ওয়াচম্যান। চলো, খাবারের মনা পেছনে বসবে, আর খাবারের ব্যাগটা আমি নিয়ে বসবো না তোমাকে সামনে দেবো? হ্যাঁ সামনে। পিঠে ব্যাগ নিলে তো আমরা দুজনে বসবো। সামনে নিয়েছি ব্যাগটা। ট্রেন আগে দেখো আমাদের ট্রেন এসেছে, এখন দাঁড়িয়ে আছি, দেখি। ট্রেনটা এসে গেছে। ট্রেন এসি ডাব্বা। একজন বসে ফোন দেখছে, বাচ্চারা ওখানে, এই একজন আমার ছেলে আছে ওপরে। আমাদের 8 ঘন্টা জার্নি হয়ে গেছে, বসে রয়েছি। রাজকোট স্টেশন সবে ছাড়ছে, ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে দেখো রাজকোট স্টেশনটা। এখন বসে রয়েছি সবাই মিলে, এখনও 3-4 ঘন্টার জার্নি। এই যে ফোন দেখছে, বাচ্চারা এত ডিস্টার্ব করছে, এই যে এরা সব বসে রয়েছে। হ্যাঁ, আর কতক্ষণ? ওই তুমি তো ট্রেনে বসিয়ে ফাঁসিয়ে দিলে আমাকে। হ্যাঁ, চলতে रहेगा और कितना टाइम? আর ওই দেখো আমারটা, ঝুলন্ত বাবু ঝুলি করছে। ট্রেন ফাঁকা, কেউ নেই ট্রেনের মধ্যে, আর আমরা এখানে বসে রয়েছি। তো দেখা যাক কখন পৌঁছাই। হিসাব মতো তো 10 ঘন্টা 11 ঘন্টার জার্নি। তো ট্রেন ছাড়লো, এখন আধা ঘন্টা দাঁড়িয়ে, দেখা যাক কখন যায়। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। ভালো বোঝা যাচ্ছে না কিন্তু, বলো তো। ঢিপগুলো দেখো উঁচু নিচু করে দেওয়া আছে, মানে সবটা পুরো লেভেল না। ওই যে দেখো পেছনে কালো করে দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছ, কিছু একটা ফ্যাক্টরি হবে সামনে, ওগুলো না? পাওয়াগড়ের যতটা উঁচু হবে। তো দেখো দীর্ঘ 10-11 ঘন্টার জার্নি করে নামলাম। বিকাল বাজে এখন 3:45, আর এখানকার ওয়েদার দেখো একদম কটকটের রোদ, আমাদের বড়দার থেকে একদম আলাদা। তো যাই হোক, আমরা এসছি ভিরাওয়াল স্টেশন, যাচ্ছি। এবার যাব, কিছু খাওয়া দাওয়া করব। বুঝতেই পারছো কোথায় আসলাম, যাব হচ্ছে সোমনাথ টেম্পল, ওখানে। তো যাই হোক, এখন এই যে সবাই নেমেছি, এখন যাচ্ছি হেঁটে। তো এই যে দেখো সবাই যাচ্ছে। স্টেশন এই যে ভিরাওয়াল স্টেশন, এটা নৌকায় ভরে, এগুলো ফিশিং বোট বোধ হয় বাবা, মাছ ধরতে যায় এগুলো নিয়ে। সব ঠিক করছে। ওই দেখ কত নাও, দেখ।
তো দেখো হোটেল রুমে চলে এসেছি। আর এখানে একটা জিনিস কি বলো তো, তেমন এরিয়াটা খুব একটা ভালো না, এত মাছের গন্ধ এখানে, মানে কি বলবো, এত বাজে রাস্তা দিয়ে আসা যাচ্ছে না গন্ধটা। যাই হোক মন্দিরটা আছে এই জন্য আর কি। তো এসছি এখানে, হোটেল তেমন একটা একদমই ভালো পাওয়া যায়, নর্মাল না হলে নয় সেরকম। তাই কত ভাড়া 2000-1500 করে, তো যাই ভালো হলেও হতো। তো যাই হোক তেমন, তবু মোটামুটি খুব একটা খারাপও না, হোটেলটা এসি টেসি দেওয়া রয়েছে। তো যাই হোক এখন ফ্রেশ হব, তারপরে আবার এখন বলছে দুপুরের কোনো খাওয়াই পাওয়া যাবে না, তো 7টার পরে আবার খুলবে। আর সব থেকে ভালো বিষয় যেটা হচ্ছে, যার জন্য হোটেলটা আমাদের নেওয়া, যেমনই হবে হোক, তোমরা দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে সোমনাথ মন্দিরটা, যে মন্দিরটা রয়েছে সে মন্দিরের পাশেই আমাদের। তো এই যে মন্দিরটা হয়তো দেখা যাচ্ছে না এটার জন্য, মন্দিরটা আমি ভালো শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। আর ওই যে সমুদ্র। তো যাই হোক পরে তো তোমাদের শেয়ার করবো, আমরা যাবো বিকেলে বেরোবো। তো এখন চলো স্নান টান করবো, ফ্রেশ হবো, কিছু খাবো, যাই হোক খেয়ে দিয়ে নিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরে দেখা হচ্ছে আর অন্য ভিডিওতে। আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো 11 ঘন্টা জার্নি করে এসে শরীরে কিছু নেই। তো যাই হোক চলো, ভোরবেলা সেই যে 4টের সময় বেরিয়েছি, এখন 5টা মতন বাজে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, টাটা।